লাগে আরো প্রশ্ন তো আমাদের আছে, মানে অনেকে আছে না এরকম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হৃদয় নিয়ে আসমানের দিকে মাথাটা উঁচু করে বলে, রব্বুল আলামিন, ভুলেই যদি যাবে তাহলে কাছে টানলে কেন, দূরেই যদি ঠেলে দিলে কেন আমাকে ভালোবাসার চাদরে জড়ালে। আয় আল্লাহ, 15টা দিন হয়ে গেল জিবরাইল আমিন আসেন না, আমি এই ব্যাপারের কোনো উত্তরও পাই নাই। রব্বে কারীম, তোমার গোলামেরা ওরা তো মুসলমান হবে যদি আমি উত্তর দিতে পারি, কিন্তু ওরা মুসলমান হচ্ছে না কারণ আমি উত্তর দিতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যাও জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, সাথে 70,000 রহমতের ফেরেশতা নিয়ে যাও, আমার হাবিবের উপরে গিয়ে তোমরা সূরা কাহাফ 110 আয়াত বিশিষ্ট সূরা কাহাফ একসাথে নাযিল করে দাও। জিবরাইল আমিন চলে আসলো আল্লাহর হাবিবের কাছে, এট এ টাইমে একসাথে সূরা কাহাফের 110টা আয়াত নাযিল করে দিল। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, জিবরাইল আমিন আপনি আসেন নাই কেন এই 15 দিন? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আসতে বলে নাই তাই আমি আসি নাই। ওগো নবীজি, আপনার ব্যথাকে খণ্ডন করার জন্য আল্লাহ শুধু আজকে আমাকে পাঠায় নাই, আল্লাহ আমার সাথে 70,000 রহমতের ফেরেশতা পাঠিয়েছে। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শুনুন, কেউ যদি জুমার দিন, আজকে জুমার দিন গেল, কেউ যদি জুমার দিন সূরা কাহাফ একবার তেলাওয়াত করে, তাহলে সেই জুমা থেকে শুরু করে আগামী জুমা পর্যন্ত তার সারা জীবনের এই এক সপ্তাহের মধ্যে সংগঠিত যাবতীয় সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। নবীজি আরো বলেন, উম্মতেরা শোনো, পৃথিবীর যেখান থেকে যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে, সেখান থেকে শুরু করে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত, মক্কাতুল মুকাররমা পর্যন্ত, আর ওই জায়গা থেকে মক্কা পর্যন্ত আল্লাহ নূরে মুনাওয়ারা করে দিবে। আল্লাহর হাবিব বলেন, মুসনাদে আহমদের হাদিস, নবীজি বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে, কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরটা আল্লাহ নূরে মুনাওয়ারা করে দিবে। আল্লাহর হাবিব আরো বলেন, যে ঘরে রাতের বেলা সূরা কাহাফ তেলাওয়াত করা হয়, ওই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়, ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। আমার মা বোনেরা যারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে এসে বসেছেন, মায়েরা আমি আপনাদেরকে বলবো, ফ্রি সময় পেলেই ঘরের ভিতরে সূরা কাহাফ তেলাওয়াত করেন, ঘরে শয়তান প্রবেশ করবে না। নবীর একজন সাহাবী উসাইদ ইবনে হুযাই রাত্রি বেলা ঘরের ভিতরে সূরা কাহাফ তেলাওয়াত করলো, যখন বাহিরে বেঁধে রাখা অথবা দুম্বা অথবা ঘোড়ার বর্ণনা এসেছে এটা লাফালাফি করতে লাগলো, যখন লাফালাফি করে সাহাবী ভয় পেয়ে গেলেন, তেলাওয়াত বন্ধ করে দিলেন, উটের ঘোড়া লাফালাফি বন্ধ হয়ে গেল। সাহাবী আবার তেলাওয়াত করে, ঘোড়া আবার লাফালাফি করে, সাহাবী বন্ধ করে বাইরে চলে আসলেন, আসমানের দিকে তাকিয়েছে, তাকায় অবাক হয়ে গেছে, লক্ষ্য করে দেখে এক খণ্ড মেঘের ভেলা এসে সাহাবীর বাড়ির উপরে ছায়া দান করে রেখেছে। উনি ভয় পেয়ে গেলেন, আর তেলাওয়াত করলেন না। পরের দিন আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রি বেলা সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম, যখন এই ঘটনা ঘটেছে তখন আমি ভয় পেয়ে গেছি। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরে, তোমার বাড়ির উপরে যে এই কালো মেঘের ভেলা দেখেছিলে, এটা মেঘ নয়, এটা হলো আল্লাহর পাঠানো রহমতের ফেরেশতা। তোমার বাড়ির উপরে আল্লাহ অবিরাম ধারায় বরকত নাযিল করতেছিল। আখিরি জামানার উম্মতের সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। নবীজি বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দেবে।
কান্নাপুরের মুসলমানেরা আপনারা বুঝতে পারেন না এই কথাটা। রাসূল বলেন দাজ্জাল আমার উম্মতের ভিতর থেকেই আসবে, আমার উম্মতের ভিতরেই দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের একটা চোখ অন্ধ থাকবে। দাজ্জাল এত সুন্দর সুলায়িত কণ্ঠে যখন সে গান গাইবে মানুষেরা মিলিয়নের বাঁশিওয়ালার মতো পাগল হয়ে তার পিছনে ছুটতে লাগবে। দুর্বল ঈমানদার যারা ঈমান হারা হবে তারা মানুষেরা তার পিছনে পিপলিকার মতো ভিড় জমাবে। সে ডান হাতে জান্নাত দেখাবে, বাম হাতে জাহান্নাম দেখাবে। মানুষেরা যখন তার কাছে যাবে, আজকের বিজ্ঞান বলেছে, রাসূল বলেন তার সুলায়িত কণ্ঠ হবে। আজকে পৃথিবীতে যত মানুষ গান গায় স্কেল 1 আর 2, এই দুইটা নাগ 1 আর নাগ 2 তে তাদের কণ্ঠ থাকে। কিন্তু আল্লাহর হাবিব বলেন দাজ্জালের কণ্ঠ আল্লাহ এত সুন্দর সুলায়িত করে দিবে। দাজ্জাল 6 স্কেলে গান গাইবে, নাগ 6 পর্যন্ত দাজ্জালের কণ্ঠের মায়াবী মাধুর্যতা ছড়াবে। আর এটা দেখে মানুষেরা পাগল হয়ে তার পিছনে ছুটতে লাগবে। নবী বলেন উম্মতেরা শোনো, যদি তোমরা শুনতে পাও দাজ্জাল চলে এসেছে, তার সাথে দেখা করার আশাও তোমরা করিও না, কারণ তোমাদের ঈমান নষ্ট করে ফেলবে। আর যে ব্যক্তি সূরা কাহাফ নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায়া দিবে। আল্লাহর হাবিব প্রত্যেক শুক্রবার সূরা কাহাফ তেলাওয়াত করতেন। নবীজিকে এক সাহাবী উম্মে হিশাম উনি বলেন আমি প্রতিদিন প্রতি শুক্রবারে রাসূল যখন সূরা কাহাফ তেলাওয়াত করত আমি তার পাশে পাশে বসে তেলাওয়াত শুনতাম। শুনতে শুনতে আমার কান মুখস্থ হয়ে গেল। কয়েক মাস যেতে না যেতেই রাসূলের জবান থেকে সূরা কাহাফের তেলাওয়াত শুনতে শুনতে আমি সূরা কাহাফ সম্পূর্ণ মুখস্থ করে ফেললাম। আমার বাবাজি চলে গেলাম আমরা আলোচনায়। নবীজি বললেন ওহি আসলো না কেন? জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ শুনেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইদ ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। হে রাসূল আমি আপনাকে তাদের প্রশ্নের জবাব দিতেছি সেটা শুনে নেন। আর আপনি বলেছেন কেন আপনার উপরে ওহী নাযিলে কয়েকদিন বন্ধ থাকলো? নবীজি শুনেন, আপনি যখন তাদের সাথে কথা বলতেছিলেন আপনি তাদের কথার মধ্যে একটা মিস করে ফেলেছেন। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। যখন আপনি কোনো কথার অঙ্গীকার করবেন, যখন আগামীতে কোনো কথার কাজ করবেন অথবা কথা বলবেন, এটা যখন আপনি বলবেন ইল্লা আইয়াশা আল্লাহ, তাহলে অবশ্যই বলতে হবে ইনশাআল্লাহ। আগামীকাল কোন কাজ করব, 1 ঘন্টা পরে কোন কাজ করব, ভবিষ্যতে কোন কাজ করব, এই কথাগুলো বলতে গেলে অবশ্যই আপনাকে ইনশাআল্লাহ বলতে হবে। আর যদি ভুলে যান, যদি আমরা ভুলে যাই তাহলে কি হবে? আল্লাহ পাক সেটাও বলেছেন ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা